গত ভিডিওতে কথা বলছিলাম একটি ওয়াইফাই স্মার্ট ডিভাইস iFan03 নিয়ে। স্মার্ট ওয়েতে ফ্যান অন অফ করার সাথে স্পিড কন্ট্রোল সহ ডিভাইসটিতে আছে একটি লাইট কন্ট্রোলের সুবিধা। আগের ভিডিওতে এটা সম্পর্কে আমরা অনেকটাই জেনেছি, বাকি ছিল এটার ওয়্যারিং প্রসেস, অ্যাপ এবং ভয়েস সেটআপ, সবশেষে ডিভাইস টেস্ট। চলুন আর দেরি না করি, চলে যাই মূল ভিডিওতে। আমি আগেই বলেছিলাম iFan3 ওয়্যারিং প্রসেস খুবই সহজ। কতটা সহজ বুঝে যাবেন কিছুক্ষণের মধ্যে। ডিভাইসটিতে প্রথমে সেট করব একটি লাইট হিসেবে আমি ব্যবহার করছি একটি ছোট এলইডি বাল্ব। যে কোনো লাইটের জন্য iFan3তে পর্যাপ্ত লোড আছে। এলইডি, CFL বা টাংস্টেন ব্যবহার করা যাবে সব রকম লাইট। সরাসরি ফ্যানে কানেক্ট করলে স্পিড কম বেশি বোঝানো কঠিন হয়ে যাবে, এ কারণে ফ্যানের জায়গায় ব্যবহার করছি 100 ওয়াটের একটি টাংস্টেন লাইট। এটার আলো দেখে ভোল্টেজের তারতম্য বুঝে অনুমান করা যাবে ফ্যানের স্পিড, কারণ ফ্যানের স্পিড ডিপেন্ড করে মূলত ভোল্টেজের উপর। শুরুতেই আমরা যেটা করব, দুটি আইটেমের কমন বা গ্রাউন্ড সংযোগ একসাথে করে নেব। নিরাপত্তার জন্য অবশ্যই ব্যবহার করব হিটসিঙ্ক টিউব। iFan3 আউটপুট কমন কেবলটি সংযোগ দেব ফ্যান এবং লাইট ডিভাইস দুটির কমন কেবেলে। কানেকশন হয়ে গেলে টিউবে হিট দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব। এবার লাইটে সংযোগ দেব। এখানে ব্লু কেবলটি লাইটের জন্য লাইভ কানেকশন। ইলেকট্রিক শক অ্যাভয়েড করতে প্রতিটি কানেকশনে অবশ্যই ব্যবহার করব সঠিক মাপের হিটসিঙ্ক টিউব। বাকি রইল ফ্যান কানেকশন। এখানে কালো কেবলটি ফ্যানের জন্য লাইভ আউটপুট। একটি টাংস্টেন লাইট কানেক্ট করছি ফ্যানের রিপ্লেসমেন্টে। এই কানেকশনটি আপনারা দেবেন ফ্যানের সাথে। এরপর কানেকশন সিকিউর করলেই আউটপুট ওয়্যারিং কমপ্লিট। দুটি ডিভাইসের জন্য এই ছিল আউটপুট ওয়্যারিং এর ব্যবস্থা। এবার দিতে হবে ইনপুট সংযোগ। এসি কারেন্ট ইনপুট দিতে ব্যবহার করব একটি 3 পিন প্লাগ। চাইলে 3 পিন বা 2 পিন দুটোই ব্যবহার করা যাবে। খেয়াল রাখতে হবে প্লাগটি অবশ্যই যেন শক্তভাবে সকেটে বসে। এসি ইনপুটে কালো কেবলটি লাইভ ওয়্যার। এটা সংযোগ দেব প্লাগের লাইভ কেবলে। লাইভ কানেকশনটি খুবই বিপজ্জনক, অবশ্যই এটা সাবধানতার সাথে সিকিউর করব। বাকি রইল একটি মাত্র কেবল। এটা পাওয়ার ইনপুটে নিউট্রাল কানেকশন। প্লাগের নিউট্রাল কেবলে এটা ভালোভাবে কানেক্ট করব। এটুকুই ছিল ইনপুট ওয়্যারিং। আপনারা দেখতে পেলেন কতটা সহজ ছিল iFan3 ইনপুট এবং আউটপুট ওয়্যারিং প্রসেস। সকল ওয়্যারিং যেহেতু শেষ, এবার প্লাগটি সকেটে বসাবো। এরপর সুইচ অন করলেই দেখা যাবে লাইটটি অন হয়ে গেছে। এটার মানে বোঝাচ্ছে ডিভাইসটি এখন অ্যাক্টিভ আছে। এবার এটা রিমোট সেটআপ করব। রিমোট কন্ট্রোল অ্যাক্টিভ করার জন্য প্রথমে ব্যাক সাইড খুলতে হবে। সেলফ ডিসচার্জ রোধ করতে এখানে রয়েছে একটি ব্যাটারি সেপারেটর। অবশ্যই এটা খুলে ফেলতে হবে, তাহলেই পেয়ে যাবে ব্যাটারি সংযোগ। কভারটি এবার লাগিয়ে নেব। এখন রিমোট কন্ট্রোলটি পেয়ারিং করব ডিভাইসের সাথে। রিমোট পেয়ারিং 5 সেকেন্ডেই হয়ে যায়। যদি না হয়, প্রথমবার পেয়ারিংয়ের ক্ষেত্রে এই বাটনটি চেপে কিছুক্ষণ ধরে রাখতে হয়। এরপর কানেকশন পেলে রিমোট ফাংশন অ্যাক্টিভ হয়ে যাবে। উপরের এই বাটনটি কাজ করবে লাইট বন্ধ এবং চালু করার জন্য। নিচেই রয়েছে ফ্যানের অপশন। ফ্যান অন অফ এবং স্পিড কন্ট্রোল করতে দরকার হয় মাঝখানে থাকা এই 4টি বাটন। এখানে এই বাটনটি দিয়ে ফ্যান অন অফ করা যায়। স্পিড কন্ট্রোল করতে কাজ করে এই 3টি বাটন। চলুন একটু দেখে নেই রিমোট অ্যাক্টিভিটি। দেখব লাইট অন এবং অফ করে। প্রথমবার ফ্যান চালালে মিডিয়াম স্পিডে অন হবে। ফ্যানের গতি কিছুটা বাড়লেই স্পিড অটোমেটিক্যালি লো হয়ে যাবে। এখন ইচ্ছেমতো ফ্যান কন্ট্রোল করা যাবে। দেখুন কিভাবে কাজ হয়। iFan3 জন্য এই ছিল রিমোট ফাংশন। আমরা দেখে নিলাম রিমোটের সকল অ্যাক্টিভিটি। চলুন এবার যাই মোবাইল অ্যাপে। অ্যান্ড্রয়েড ফোন হলে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। আইফোনের ক্ষেত্রে যেতে হবে অ্যাপ স্টোরে। এখানে সার্চ করতে হবে ইউই লিঙ্ক অ্যাপ। ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপ ওপেন হলেই লগ ইন করতে বলবে। যাদের অ্যাকাউন্ট আছে তারা এক্সিস্টিং আইডি দিয়ে লগ ইন করবেন, আর যাদের নেই তারা এখানে ট্যাপ করে মাত্র কয়েক মিনিটে বিনামূল্যে তৈরি করতে পারবেন নতুন অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট হয়ে গেলে লগ ইন করতে হবে। এরপর চলে আসবে অ্যাপ ইন্টারফেস। এখানে নতুন ডিভাইস অ্যাড করার জন্য নিচে থাকা প্লাস আইকনে ট্যাপ করতে হবে। এরপর যেতে হবে কুইক পেয়ারিংয়ে। এখান থেকে সিলেক্ট করতে হবে অ্যাড ওয়ান ডিভাইস।
এই স্টেপে ঘরে থাকা রাউটার ইনফরমেশন দিতে হবে, রাউটারের SSID বা নাম দেখে পাসওয়ার্ড দিতে হবে। পরের স্টেপে ডিভাইস সার্চ হবে। ডিভাইস সার্চের সময় iFan3 একটিমাত্র বাটনে কিংবা রিমোটের এই বাটনটি কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। কিছুক্ষণের মধ্যেই অ্যাপে ডিভাইসটি অ্যাড হয়ে যাবে। এখানে চাইলে ডিভাইসের নাম দেওয়া যাবে নিজের ইচ্ছে মতো। ডিফল্ট নাম লেখা আছে সিলিং ফ্যান উইথ লাইট। আপাতত এটা আমরা চেঞ্জ করব না। নিচের অপশন থেকে একটি রুম সিলেক্ট করতে হবে। এর পরপরই দেখতে পাবেন নতুন ডিভাইস হিসেবে অ্যাড হয়েছে সিলিং ফ্যান উইথ লাইট। এখানে ফ্যান আইকনে ক্লিক করলে iFan3 ফুল ইন্টারফেস চলে আসবে। চলুন এবার দেখি কেমন কাজ করে মোবাইল অ্যাপ। প্রথমবার ফ্যান চালালে মিডিয়াম স্পিডে অন হবে। ফ্যানের গতি কিছুটা বাড়লেই স্পিড অটোমেটিক্যালি লো হয়ে যাবে। এখন ইচ্ছেমতো ফ্যান কন্ট্রোল করা যাবে। দেখুন কিভাবে কাজ হয়। এভাবেই কাজ করছিল মোবাইল অ্যাপ। লাইট বা ফ্যান অন অফ করা সহ 3টি স্টেপে কন্ট্রোল করা যাচ্ছিল ফ্যানের স্পিড। মোবাইল অ্যাপ এখন কাজ করবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। এজন্য শুধুমাত্র থাকতে হবে স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ। সোনফের স্মার্ট ডিভাইসের জন্য অ্যাপের কনফিগার ছিল এটুকুই। চলুন সবশেষে দেখে নেই এটার ভয়েস কন্ট্রোল কিভাবে করতে হয়। ভয়েস কমান্ডে স্মার্ট স্পিকার হিসেবে ব্যবহার করছি অ্যামাজনের অ্যালেক্সা একো ডট। প্রথমে স্মার্টফোনে ইনস্টল করতে হবে অ্যালেক্সা অ্যাপ। বাংলাদেশ থেকে এই অ্যাপটি বর্তমানে সরাসরি প্লে স্টোরে পাওয়া যায় না। এজন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এরপর সার্চ করতে হবে অ্যালেক্সা এপিকে ফাইল লিখে। সার্চ করে ফাইলটি খুব সহজেই পেয়ে যাবেন। ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করতে হবে। এরপর দেখবেন অ্যাপের নিচেই আছে ডিভাইস অপশন। নতুন ডিভাইস অ্যাড করার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে সিলেক্ট করতে হবে অ্যাড ডিভাইস। নতুন ডিভাইসের ধরন দেখে এখান থেকে সিলেক্ট করব। ইউই লিঙ্ক অ্যাপটি ইতিমধ্যে আমরা কনফিগার করেছি। মূলত অ্যালেক্সা এবং ইউই লিঙ্ক অ্যাপ দুটির কম্বিনেশনে কাজ করে ভয়েস কমান্ড। এখান থেকে অ্যাপের নাম সিলেক্ট করব। নতুন ডিভাইস সার্চ করতে ট্যাপ করব ডিসকভার ডিভাইসে। এখানে কিছুটা সময় নেবে ডিভাইস খুঁজতে। দেখুন খুঁজে পেয়েছে দুটি ডিভাইস। নেক্সটে যাব। এখানে লাইটের জন্য দেখাচ্ছে সিলিং ফ্যান উইথ লাইট আর ফ্যানের জন্য এসেছে সিলিং ফ্যান উইথ লাইট ফ্যান। আইটেম দুটির নাম আমরা সুবিধামতো চেঞ্জ করব। তার আগে একটি একটি করে অ্যাড করে নেব। লাইট হিসেবে প্রথম ডিভাইসটি সিলেক্ট করে ট্যাপ করব সেটআপ ডিভাইসে। এখানে গ্রুপ সিলেক্ট করতে হবে। ডিভাইসের অবস্থান অনুযায়ী বেছে নিতে হবে সঠিক গ্রুপ। আমি অফিস সিলেক্ট করে অ্যাড টু গ্রুপে ট্যাপ করছি। লাইটটি এখন অ্যাড হয়ে গেছে। দেখাচ্ছে এটা এখন ব্যবহারের জন্য সম্পূর্ণ রেডি। এবার ফ্যানের জন্য বাকি অপশনটি সিলেক্ট করব। একইভাবে এখানে সেটআপ ডিভাইসে ট্যাপ করে অ্যাড করতে হবে। iFan3 দুটি ডিভাইসই আলাদাভাবে সফলভাবে অ্যাড হয়েছে অ্যালেক্সা অ্যাপে। এবার এগুলোর নাম পরিবর্তন করে নেব সহজে ভয়েস কমান্ড বোঝার জন্য। ডিভাইস থেকে প্রথমে লাইটস অপশনে যাব। এখানে ট্যাপ করব ডিভাইসের নামের গায়ে। উপরে সেটিংস আইকনে ট্যাপ করব। এখান থেকে পাল্টে নেব ডিভাইসের নাম। আমি এখানে লাইটের নাম হিসেবে লিখে দিচ্ছি স্মার্ট লাইট। এরপর আবার ডিভাইস অপশনে যাব। এখান থেকে অল ডিভাইসে গিয়ে ট্যাপ করব সিলিং ফ্যান উইথ লাইট ফ্যান এই অপশনে। একইভাবে এটারও নাম পরিবর্তন করব। রিনেম করে লিখে দিচ্ছি শুধু ফ্যান। এরপর ব্যাক করলেই কাজ শেষ। এভাবে চাইলে নিজের ইচ্ছেমতো ডিভাইস অ্যাড করে কাস্টমাইজ করা যায় অ্যালেক্সা অ্যাপে। অ্যালেক্সা অ্যাপটি লিঙ্ক করা আছে আমার একো ডটের সাথে। চলুন এবার টেস্ট করে দেখি ভয়েস কমান্ডে কন্ট্রোল হয় কিনা। অ্যালেক্সা, টার্ন অন স্মার্ট লাইট। Okay. অ্যালেক্সা, টার্ন অন ফ্যান। Okay. অ্যালেক্সা, স্মার্ট লাইট অফ। Okay. অ্যালেক্সা, টার্ন অন ফ্যান। Okay. Alexa, set fan speed medium. Okay. Alexa, set fan speed high. Okay. Alexa, set fan speed low. Okay. আপনারা দেখতে পেলেন দারুণভাবে এটা কাজ করেছে। এভাবে রিমোট বা ফোন হাতে না নিয়েই iFan3 সহ বিভিন্ন স্মার্ট ডিভাইস কন্ট্রোল করা যায় ভয়েস কমান্ডে। আপনার কাছে একো ডট ডিভাইসটি না থাকলেও ভয়েস কমান্ড ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে ভয়েস ইনপুট দিতে হবে স্মার্টফোনের অ্যাপ থেকে। সব মিলে এই ছিল iFan3 স্মার্ট অপশনগুলো। মাত্র 1400 টাকার একটি ডিভাইসে আপনারা দেখতে পেলেন রয়েছে কত ফিচার। অথেন্টিক iFan3 পাবেন বিডি শপে।
এছাড়াও পাবেন স্মার্ট ওয়াল সুইচ সহ প্রচুর স্মার্ট ডিভাইস। কিছু ডিভাইসের লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে। সাথে বিডি শপের বিশাল গ্যাজেট কালেকশন দেখতে এখনই চেক করুন ডেসক্রিপশন। আজকের ভিডিওতে সাধ্যমতো চেষ্টা করলাম iFan 3 বিষয়ে আপনাদের জানাতে। আশা করছি আপনারা এতক্ষণে বুঝে গেছেন কিভাবে ওয়্যারিং, অ্যাপ কনফিগার এবং ভয়েস কনফিগার করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দারুণ দারুণ গ্যাজেট বিষয়ে নিয়মিত জানতে অবশ্যই গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।